আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে, মানে তৃতীয় অধ্যায় থেকে, এই ৭৮ নম্বর পেজ থেকে এই প্রতিফলন ডায়েরি লিখন এই বাড়ির কাজটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা ডায়েরি তৈরি করার কথা আর কি, যেই ডায়েরি তোমরা অ্যাকচুয়ালি এই প্রতিফলন ডায়েরি হিসেবে তোমরা ব্যবহার করবে এবং সেই ডায়েরিতে তোমরা এইটাকে লিখবে। কি লিখবে বলছে যে কুরআন হাদিসের নির্দেশনায় আমি অথবা আমরা কিভাবে অনুশীলন করতে পারি, অর্থাৎ কুরআন এবং হাদিসের নির্দেশনা কিভাবে আমরা অনুশীলন করতে পারি, এইটার শিরোনামে, অর্থাৎ এইটাকে মূল পয়েন্ট আকারে ধরে তোমরা শিক্ষকের সহযোগিতা এবং নির্দেশনা মেনে দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপনা করবে। ঠিক আছে, অর্থাৎ এটা কি এক ধরনের দলগত কাজ তোমরা করবে। ঠিক আছে, মানে বাড়িতেই কাজটা করবে, কিন্তু এটা কেউ কি বললো সেই বিষয়টাকে তোমরা ভালোভাবে উপস্থাপনা করবে এই প্রতিফলন ডায়েরির মধ্যে। অর্থাৎ তোমরা দলে বা প্যানেলে বিভক্ত হয়ে কাজটা করে তোমাদের এই বাড়ির প্রতিফলন ডায়েরিতে এটা লিখবে। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য এই সমাধানটা কিন্তু করে রেখেছি যে কীভাবে লিখতে পারো এটা। মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কুরআন হাদিসের নির্দেশনায় তুমি কিভাবে অনুশীলন করতে পারো এটা। ঠিক আছে, আসো। তো এখানে দেখো যে আমি এখানে বলছি যে বাড়ির কাছেটা যে কুরআন হাদিসের নির্দেশনা আমি এবং আমরা অনুশীলন করতে পারি, কীভাবে অনুশীলন করতে পারি, এটা হচ্ছে টপিক। তো এখানে লিখেছি আমি যে কুরআন হাদিসের নির্দেশনা কীভাবে অনুশীলন করা যায় তার উপর একটি দলীয় আলোচনা উপস্থাপন করা হলো। এখানে একটা আলোচনা উপস্থাপন করা হলো। তো ধরো আমরা সাপোজ 3টা দলে বিভক্ত হইলাম নিজেরা, যে একটা সবুজ দল, একটা নীল দল আর একটা লাল দল। তো সবুজ দল থেকে একজন এরকম বলতে পারে যে পৃথিবীর মহাবিস্ময়কর ও সর্বাধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কুরআন। পথভ্রষ্ট মানুষদের আল্লাহর পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা আল কুরআন নাজিল করেছেন। কুরআন বিশ্ব মানবতার জন্য হিদায়াত লাভের একমাত্র পথ। কুরআন অধ্যয়ন করে এর শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা উত্তম জীবন গঠন করতে পারি। তার মানে এইটা আমরা আমাদের জীবনে কি করতে পারি, অনুশীলন করতে পারি, তাই না? এটাই বলছে সবুজ দল। এরপর নীল দল কি বলছে যে মানুষের বাস্তবিক জীবনের সব সমস্যার সমাধান রয়েছে আল কুরআনে, যাতে মানব সন্তান আল কুরআন পড়ে, বুঝে ও উপদেশ গ্রহণ করে। ঠিক আছে, গ্রহণ করার মাধ্যমে বাস্তব জীবনের সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে পারবে নিজেদের। আল কুরআন মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম। এই কিতাব অনুশীলনের মাধ্যমে মানুষ তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রের সমস্যার সমাধানে প্রয়োগ করতে পারে। এরপরে লাল দল, সেও কিন্তু এই করতে পারে। মানুষের জীবনের সকল ক্ষেত্রের দিক নির্দেশনা কুরআন হাদিসের অনুশীলনের মাধ্যমে লাভ করা সম্ভব। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা মেনে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নত, অর্থাৎ আমার হাদিস। তার মানে সবুজ দল থেকে একজন এটা বলবে, নীল দল থেকে একজন এটা বলবে, লাল দল থেকে আরেকজন এটা বলবে। আবার ধরো যে যেহেতু দল 3টা, তাহলে আবার সবুজ দল থেকে আরেকজন আরেকটা বলবে। ঠিক আছে, কি বলছে সবুজ দল থেকে আরেকজন? বলতেছে আল কুরআনে বেশি বেশি পাঠের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়, ফলে ওই বান্দার সঙ্গে মহান আল্লাহ তাআলার সুসম্পর্ক স্থাপন হবে এবং বান্দা সহজে আল্লাহর প্রিয় নৈকট্য অর্জন ও নেকি লাভ করতে পারবে। আল কুরআন সর্বযুগের সর্বোত্তম কিতাব। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পাঠকারী ও শিক্ষা প্রদানকারীকে সর্বোত্তম মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মতো ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন নিজে শিখে এবং অপরকে শেখায়। ঠিক আছে, তো নীল দল আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারে যে আল কুরআন দুনিয়া ও আখিরাতে জীবনের সফলতার পথ দেখায়। তাই আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ ভাব অনুধাবন করব এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী আমল করব। অর্থাৎ আমরা এই বিষয়গুলো আমল করব এবং মেনে চলার চেষ্টা করব। লাল দল বলছে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতের সহিত অর্থ বুঝে পড়ার চেষ্টা করা, মনোযোগ সহকারে কোরআন ও হাদিস অধ্যয়ন করা এবং কোরআন ও হাদিসের উপর আমল করা। যথাসময়ে সালাত আদায় করব, ঠিক আছে, আমল করবো আর কি, আমল করা হবে। ঠিক আছে, তারপরে বলছে যথাসময়ে সালাত আদায় করব এবং যাবতীয় অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকা, যে কোনো প্রয়োজনে মহান আল্লাহর কাছে সিজদার মাধ্যমে চাওয়া। মানে এই বিষয়গুলো আমরা কি করব, আল্লাহ তাআলার মানে বিষয়গুলোকে, নির্দেশনাকে আমরা মেনে চলবো। আর আমাদের জীবনে এটাই হবে সবচেয়ে কি মানে গুরুত্বপূর্ণ অনুশীলন। অর্থাৎ আমরা কিন্তু এই নির্দেশনাগুলো অনুশীলন করতে পারি। এভাবে দলীয় প্রতিফলন ডায়েরিটা তুমি কিন্তু লিখে নিতে পারো। ঠিক আছে, সো সমাধানটা দেখে নাও আবার এখান থেকে। জাস্ট সবুজ দল 3টা পয়েন্ট বলছে এখানে, দেখো এই সবুজ দল 3টা পয়েন্ট বলেছে, আবার পরে হচ্ছে আরও 3টা পয়েন্ট আছে। তোমরা একটু পজ করে কিন্তু এগুলা লিখে নেবে। ঠিক আছে,
সো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। সো সবাইকে ধন্যবাদ।